আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, ২১শে জুলাইয়ের তাৎপর্য আমরা সবাই বুঝি এবং ২১শে জুলাইয়ের গুরুত্ব আমাদের কাছে কতটা সেটা সকলেই জানে। আমাদের নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ১৯৯৩ সালে নো আইডেন্টিটি নো ভোটের বিরুদ্ধে ধর্মতলা চলোর ডাক দিয়েছিলেন এবং সেই আন্দোলনে ১৩ জন তরতাজা মানুষের জীবন চলে যায়। আমরা তারপর থেকে আমাদের নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে প্রত্যেক বছর তৃণমূল কংগ্রেসের কর্মীরা ধর্মতলায় হাজির হই, কারণ আমরা ভুলে যাইনি সেই মানুষজনকে যারা নিজেদের প্রাণের বিনিময়ে ধর্মতলার মাটিকে উর্বর করে দিয়ে গেছেন। আমরা ভুলে যাইনি সেই বীর সন্তানদের পরিবারকে, আমরা ভুলে যাইনি তাদের আন্দোলনকে। তাই আসুন প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা ধর্মতলায় দলে দলে যোগ দিই এবং সেই মানুষজনকে শ্রদ্ধাঞ্জলি দিই যাদের লড়াইয়ের ফলেই আজকে তৃণমূল কংগ্রেস এত শক্তিশালী হয়েছে। সেই মানুষগুলোকে জানান দিই তাদের পরিবারের পাশে আমরা সবসময় আছি এবং ২১শে জুলাই আমরা অধীর আগ্রহে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অপেক্ষা করে থাকি যে আমাদের নেত্রী, আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া যে বার্তাটা আমাদেরকে দেবেন, সেই বার্তা হিসেবে আমরা তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা কাজে নেমে পড়ি। তাই আসুন সবাই মিলে এবছর দলে দলে ধর্মতলায় চলি এবং আকাশে বাতাসে আমরা আওয়াজ তুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিন তৃণমূল কংগ্রেসের কর্মীরা আন্দোলনের জন্য তৈরি আছে।